কষ্ট লেগে গেলে তো ব্রিজ দেওয়া, এই ব্রিজ যদি মন মতো করে না দেন তাহলে ব্রিজ দিয়ে কোন লাভ হয়েছে? মাটি মুটি ফেলা ওই টাকা আমি বেশি লাভও করি না, বুঝলেন না। 300 পরিমাণ রড দিয়েও কাজ করতো, তাহলে রাস্তাটা এরকম ভেঙে যেত না। সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাঁচিল বাজার সড়কের ঈদগাহ মাঠ সংলগ্ন খালের ওপর 8 মাস আগে নির্মিত 15 মিটার গার্ডার সেতুর দুপাশে কংক্রিট সংযোগ নির্মাণের 1 মাসেই ভেঙে গেছে। ফলে কৈজুরি ইউনিয়ন সহ 4টি ইউনিয়নের 14টি গ্রামের প্রায় 20,000 মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখেন আমরা কত কষ্ট করে চলাফেরা করতেছি, কষ্ট লেগে গেলে তো ব্রিজ দেওয়া, এই ব্রিজ যদি মন মতো করে না দেন তাহলে ব্রিজ দিয়ে কোন লাভ হয়েছে? জনগণ যদি আসবেন না পারে, চলাফেরা করবেন না পারে, গাড়ি ঘোড়া লিবেন না পারে, 1 বস্তা ধান যদি লিবেন না পারি, তাহলে ব্রিজ দিয়ে কোন লাভ? রাস্তাঘাটে গাড়ি চলে না, ভেঙে গেছে, তো এখন কি করবো বিষয় দিছি না, রাস্তা কামাই করবো কিভাবে? এলাকাবাসী জানায় 2023-24 অর্থ বছরে বরাদ্দকৃত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের 1,06,38,000 টাকা ব্যয়ে 15 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ কাজ গত 8 মাস আগে শেষ হয়। তবে নির্মাণকালে এর পিছনে অনিয়ম ও লুটপাটের খবর পাওয়া যায়। এ বিষয়ে জয়পুরা গ্রামের কয়েকজনের সাথে কথা বলা হয়। তারা বলেন, সেতুটি নির্মাণের সময় শিডিউল অনুযায়ী পাইলিং দেওয়া হয়নি, পানির মধ্যে দায়সারাভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে এক শিক্ষার্থী বলেন, সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় তাদের স্কুল কলেজে যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। কিছুদিন আগে বৃষ্টির কারণে ব্রিজটা ভেঙে গেছে, তাই আমাদের যাওয়া আসা অনেক কষ্ট। এখানে যে ইট দেওয়ার কথা ছিল, যে সিলেকশন বালু দেওয়ার কথা ছিল, ঢালাইয়ের সময় সেই সিলেকশন বালু না দিয়ে শুধু সিম্পল বালু দিয়ে রাস্তাটা করে গেছে। এ বিষয়ে স্থানীয় এক জামাত নেতার সাথে কথা বললে তিনি নানা অনিয়মের কথা বলেন। 2 সাইডে যে পাইলিং হয়, এই পাইলিংটা মজবুত করে করতে হবে, এবং যদি বর্ষা পুরো বর্ষা হইতো, বর্ষা যদি যেরকম পানি হয় প্রতি বছর, এরকম বর্ষা হলে পাইলিং তো চলেই যেত, এগুলো সব চলেই যেত একবারে 2 লাইনের 2 পাশে আমাদের আবার বাসে সাঁকো দিয়ে যাওয়া লাগতো। যতটুকু পাইলিং করা দরকার 20 ফুট করলে তো হবে না, ওই 50 ফুটই করতে হবে, এগুলো করতে হবে। আমরা এগুলো বারবার চেক করার পরও ওনারা আমাদের কথাকে কোনো গুরুত্ব দিল না। এগুলো আমাদেরকে সুন্দর করে এই ব্রিজটা যাতে আমরা হাঁটাচলা করতে পারি, ভালো হয়, যাতে রাস্তাটা যাতে সুন্দর হয়, এই ব্যবস্থা আমরা আপনাদের কাছে দাবি করছি। এ বিষয়ে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন খোকনের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এ বিষয়ে ওই প্রকল্পের সভাপতি ও কৈজুরি ইউনিয়নের 2 নং ওয়ার্ড সদস্য শাহজাহান আলী ব্যাপারী বলেন, যে বরাদ্দ পেয়েছি সে অনুযায়ী কাজ করেছি। মাটি মুটি ফেলা ওই টাকা আমি বেশি লাভও করি না, বুঝলেন না। 2,20,000 টাকা আমার ছিল টিয়ারের টাকা, ওরা এই টাকাই আমি খাটা দিচ্ছি। নিচে ইট বিছাইছি, তারপরে সিমেন্ট দিয়ে উপরে ইট ভেঙে ঢালাই করছি, তারপরে 2 মুড়া 10 ইঞ্চি করে গাঁথনি করছি, মাথা সমান খুঁজিয়ে দেওয়া, বুঝলেন না। তাও ওই জিনিস লাগ করে পারিনি। সরকার টিএনও সার যদি আমাকে কিছু দেয় আবার মেরামত করার এই লিমুর সামনে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সেতুটি শিডিউল অনুযায়ী নির্মাণ করা হয়েছে। বৃষ্টির কারণে সংযোগ সড়কের নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কটি ভেঙে গেছে, এটি আবার পুনরায় সংস্কার করে দেয়া হবে। ঈদগাহ মাঠের সামনে যে আমাদের ব্রিজটা রয়েছে, ব্রিজের পাশে কিছুটা অ্যাপ্রোচ রুট রয়েছে, সেই অ্যাপ্রোচ রুটটা হচ্ছে নিচ থেকে মাটি অতি বর্ষণের কারণে নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণে গাইডওয়ালটা ভেঙে গিয়েছে। আমরা আশা করি যে আমরা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যেন তারা দ্রুততম সময়ের মধ্যে সেটা মেরামত করে দেয়। আমরা আশা করি যে দ্রুততম সময়ের মধ্যে তারা মেরামত করে দেবে এবং এটা চলাচলের উপযোগী হয়ে যাবে।